বিশ্বমণ্ডলে যখন পরস্পর মারামারি হানাহানি আর যুদ্ধ বিধ্বস্ত হয়ে অস্থির, ঠিক তখন বাকখালীর পাড়ে অশান্ত পৃথিবীর শান্তি ও মঙ্গল কামনায় বয়ে চলছে বাঁশ, কাঠ ও বেতের কারুকার্যে সজ্জিত নান্দনিক কল্পজাহাজ। আর নদীর এপার ওপারে মানুষের ঢল থেকে মুখনিসৃত হয় জগতের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা। এভাবে রামুতে কল্পজাহাজ ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই জাহাজ ভাষা অনুষ্ঠানটি রামুর একটি খুব ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এটি প্রবারণার অংশ হিসেবে আমরা পালিত হয়ে থাকি। এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আমরা এখানে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে আমরা এটি উদযাপন করে থাকি। এই অনুষ্ঠানটা করতে করতে সবার মনের ভিতরে একটা জাগরণ হয়ে গেছে। এখানে সব জাতিরা অংশগ্রহণ করতে পারে। নির্বাচন ছাড়া শুধু বৌদ্ধদের আগমন না, সব জাতিরা এখানে সুষ্ঠু সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, আনন্দ করতে পারে। বর্ণিল কারুকার্যে সজ্জিত সারি সারি কল্পজাহাজে বয়ে বেড়ানো মানুষের মনে এদিন ছিল ঢাক, কাঁসা আর নানান বাদ্যযন্ত্রের তালে বাঁধভাঙা উল্লাস ও উচ্ছ্বাস। উৎসব ঘিরে এদিন সকাল থেকে নিরাপত্তার বেষ্টনীতে ছেয়ে গেছিল সব কানে। সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কথিত আছে, বৈশালীবাসীর দুঃখ দুর্দশা দূর করে যখন ভগবান বুদ্ধ রাজগৃহে ফিরছিলেন, এ সময় গঙ্গা নদী পার হতে বুদ্ধকে মানুষের পাশাপাশি অভিবাদন ও পূজা করেছিলেন নাগলোকের নাগরাজ, দেবলোকের দেবতা ও ব্রহ্মালোকের ব্রহ্মরা। দিনটি ছিল প্রবারণা পূর্ণিমার পরের দিন। আর এই স্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে বাকখালীর পাড়ে প্রায় 200 বছর ধরে হয়ে আসছে এই কল্পজাহাজ ভাষা উৎসব। বুদ্ধ যখন বৈশালী থেকে ফেরার পথে বৈশালীবাসীর দুঃখ দুর্দশা শেষ করে যখন আসছিলেন, আসার পথে একটি নদী ছিল। তো ওই নদীতে যখন তিনি পার হচ্ছিলেন, তখন নাগরাজরা ভাবেন যে কি এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মানে তারা বুদ্ধকে পূজা করবেন, বিভিন্ন নাগরাজের বিভিন্ন ফণা তুলে বুদ্ধকে পূজা করবেন। তার দেখা দেখি ব্রহ্মলোকের ব্রহ্মারা এবং দেবতারা তারা বুদ্ধকে পূজা করেন। সেটিকে কেন্দ্র করে মূলত 200-300 বছর আগে থেকেই এই অনুষ্ঠানটি করা হয়। এটি সাধারণত আপনার প্রত্যেক বছরই প্রবারণার পরের দিনই এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। এরপর থেকে মানে অনেকে ফানুস উদযাপন করবে, এখানে সন্ধ্যার দিকে ফানুস উত্তোলন দিবে। বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান হলেও বাকখালী নদীর ঘাটে সম্প্রীতির মেলবন্ধনে যেন মিলেমিশে একাকার ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ। কারণ আমরা এখানে বিভিন্ন ধরনের মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারি। এটির মধ্য দিয়ে বোঝা যায় যে আসলে রামুর এই দিনটি সবাই অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে দিনটি পালন করে। আমরা সব আনন্দিত, খুশি আছি। বাট ওরা আমাদের মাঝে আছে, ধর্ম পালন করতেছে, সবাই আমরা আনন্দিত। রামুর মধ্যে আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। এখানে বারবার সাম্প্রদায়িক একটা উস্কানির একটা কাজ করে, যেটা পুরো বিশ্বকে অশান্ত করে তোলে, যেটা ধর্মীয় দাঙ্গা, সবসময় একটা দাঙ্গা হাঙ্গামার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে একটা কুচক্রী মহল। এটা থেকে আমরা সবসময় সচেতন আছি। কল্পজাহাজ ভাষা উৎসবে এদিন প্রধান অতিথি হিসেবে এসে ধর্ম উপদেষ্টা বললেন, সকল ধর্মের মানুষ নিয়ে এই দেশের পথ চলা, যা এই সম্প্রীতির বার্তা পৃথিবীতে রোল মডেল হয়ে থাকবে। একইভাবে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার তদন্তও করছে সরকার। আমাদের ল এনফোর্সিং এজেন্সি অত্যন্ত অ্যাক্টিভ। এরকম কোনো ধর্ম অবমাননা, উপাসনালয় অবমাননার ঘটনা ঘটলে মুহূর্তের ভিতরে আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সচেষ্ট এবং এভাবে হচ্ছে। আমরা উপাসনালয় অথবা ধর্ম অবমাননা যারা করে, আমরা তাদেরকে তাদের ধর্মীয় পরিচয়টা বড় দেখি না, আমরা তাদেরকে মনে করি তারা দুর্বৃত্ত। ধর্ম উপদেষ্টা মহোদয়, যিনি একজন শিক্ষক অধ্যাপক ডক্টর আহমদ খালিদ হোসেন, ইনাকে আমি এনেছি আপনাদের জন্য, কারণ বাংলাদেশের সম্প্রীতি সম্পর্কে অনেকে প্রশ্নবিদ্ধ। আমরা শারদীয় উৎসবে সেটা আমরা দেখেছি। আজকে প্রবরণার মধ্যে বাংলাদেশের বৌদ্ধ বিহারে, জলপথে, পেগোড়া, জাতিতে, চৈত্যে সেগুলো উদযাপন করেছি আমরা। কোনো ধরনের কলঙ্ক আসে নাই, কোনো ধরনের আমাদের প্রশ্ন আসে। তারই অংশ আজকে শেষ দিন, প্রবরণার শেষ উৎসব। সকল সম্প্রদায়ের মিলনে জাহাজ ভাষা উৎসব সম্পন্ন হয়।
আর প্রজন্ম থেকে প্রজন্ম সকলের অন্তরে গেঁথে রাখার প্রত্যয়ও জানালেন আয়োজকরা। হ্যাঁ, এটা সম্প্রীতির একটা অপূর্ব মেলবন্ধন। এটা রামু একটি সম্প্রীতির এলাকা। এই সম্প্রীতিময় শান্তিপূর্ণ অবস্থান। এখানে সবসময় 200 বছরের অধিক সময় ধরে যে এই যে উৎসব পালন করে আসছি, সব ধর্মের সব বর্ণের মানুষ আসে বলেই আমরা এই অনুষ্ঠান পালন করতে পারি। এবং আমরা সর্বোপরি সার্থকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা এই রামুর বাকখালীর বুকে শত শত হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে আমরা এই অনুষ্ঠান সফল এবং সার্থকভাবে সম্পন্ন করতে পেরেছি বলে আমরা মনে করি। জাহাজ ভাষা উৎসবের স্বর্ণালী সন্ধ্যায় জগতের সুখ শান্তি কামনায় ওড়ানো হয় আকাশ প্রদীপ বা ফানুস। আর বুদ্ধদের প্রত্যাশা সমস্ত অন্ধকার নেমে যাক ফানুসের রঙিন আলোয়। সাজন বড়ুয়া, সাজু, পেনুয়া নিউজ।